যখন মানুষের অস্ত্র ধরার সুযোগ থাকে না, তখন তার অস্ত্রই হচ্ছে অস্ত্র। অস্ত্র কি? মানে চোখের পানি, এটাই আপনার অস্ত্র। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলতেন যে তাহাজ্জুদের ওয়াক্ত, মানে যখন শেষ রাত চলে আসে, তাহাজ্জুদের ওয়াক্তে যে দোয়াগুলা করা হয়, এগুলো এমন এমন তীর বা এমন অস্ত্র, এটা কখনো ব্যর্থ হয় না। জুমার দিনে দুটা সময় থাকে, এই সময় আপনি যে দোয়াই করবেন আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। যদি আপনার আকীদার মধ্যে শিরক না থাকে, আমলে বেদাত না থাকে এবং রিজিকটা হালাল হয়। সময়টা হচ্ছে জুমার খুতবা, খতিব যে খুতবা দেওয়ার পরে নামাজ পড়ান না, খুতবার পরে নামাজ পড়ান। খুতবা শুরু হওয়া থেকে নামাজ শেষ হওয়ার এই যে মধ্যবর্তী সময়, এই সময় দোয়া কবুল হয়। আজকে আমরা কয়জন দোয়া করেছি? ইমাম সাহেবরা, খতিব সাহেবরা দোয়া করেছেন খুতবায়। জনগণ আমরা আরবি সম্পর্কে এতটাই অজ্ঞ যে যখন ইমাম দোয়া করেন, ওইটা যে দোয়া, এই দোয়ার সাথে আমিন বলতে হবে, এটাও আমাদের জানা থাকে। প্রত্যেক মেম্বার থেকে আজকে বলা হয়েছে আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন। তখন মানুষ বসে বসে আঙ্গুল ফুটায়, মোবাইল টিপে, জানেই না যে দোয়া হচ্ছে আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন। আল্লাহ ইসলাম এবং মুসলমানদেরকে তুমি ইজ্জত দাও, সম্মান দাও। ওয়াযিল্লা শিরকা ওয়াল মুশরিকিন, প্রত্যেক খতিব বলেছেন আজকে আল্লাহ তুমি মুশরিকদেরকে এবং শিরককে অপদস্থ করো। ওয়াদাম্মির আ'দা আদ-দ্বীন, তোমার দ্বীনের যত শত্রু আছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দাও। ওয়ানসুর ইবাদাকাল মুমিনিন, আল্লাহ তোমার মুমিন বান্দাদেরকে তুমি সাহায্য করো। এগুলো কি দোয়া না? দোয়া না। আরেকটা সময় জুমার দিনে আসরের ওয়াক্তের পর থেকে মাগরিব পর্যন্ত, আসরের ওয়াক্তের পর থেকে মাগরিব পর্যন্ত, এই সময়টুকুর মধ্যে দোয়া কবুল হয়। আজকে কয়জন দোয়া করেছি? দোয়া হবে নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের আত্মীয় স্বজনদের জন্য, নিজের রিজিকের জন্য, ব্যবসার জন্য এবং উম্মতে মুহাম্মাদির জন্য। আজকের আলোচনার বিষয় দোয়া নয়, কিন্তু দোয়া একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কোন কোন ক্ষেত্রে মুসলিমদের কাছে এই দোয়ার অস্ত্র ছাড়া এখন আর কোনো অস্ত্র বাকি নাই। এই অস্ত্রটা কি আপনারা প্রয়োগ করতে পারবেন না? পারবেন না? আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। Himalaya Natural Glow Saffron Face Cream. গুড ওয়ার্ক মিলা, এই নাও তোমার প্রমোশন। যখন লাইফ গ্লো করে তখন মুখে ডালনেস কেন? এইবার থেকে হিমালয়া ন্যাচারাল গ্লো স্যাফরন ফেস ক্রিম। এতে আছে পিওর স্যাফরন, যা ডার্ক স্পটের উপরে ভেতর থেকে কাজ করে। এখন নো ডার্ক স্পট, নো ডালনেস, বাস মুখ ন্যাচারালি গ্লো করবে। হিমালয়া ন্যাচারাল গ্লো স্যাফরন ফেস ক্রিম, গ্লো ন্যাচারালি। কাজের সময় কি তোর বাবা ফোন ধরে? খালি ফোন আর ফোন। বাবা, এত রাত্রে তোমার ঘুম নাই? ঘুম তো আসে না বাবা, তুমি কবে আসবা? আরে বুকে আমার কলিজা, নয়নের জলে ভাসি রে। চলো তোমার একটা জিনিস দেখাবো, সাধু মিটে না। এত বড় বিল্ডিং? তোমার বিল্ডিংটাও এত বড়? হ্যাঁ বাবা, ওটার মতোই। ইস, আমাদের দেশেও যদি এমন বিল্ডিং থাকতো তাহলে তো অনেক কাজ করতে হতো না। হবে, আমাদের দেশেও হবে এমন বিশাল বিমান। ঢালাই স্পেশাল, বাংলাদেশের প্রথম ও একমাত্র র্যাপিড হার্ট এক্সেল। এই প্রযুক্তিতে দ্রুততম সময়ে সিমেন্ট তার ম্যাক্সিমাম স্ট্রেংথ অ্যাচিভ করতে পারে, ফলে কম সময়ে নির্মাণ হয় আরো শক্তিশালী, আরো মজবুত। ঢালাই স্পেশাল, সময় এখন নির্মাণের। জুমার দিনে সূরা কাহাফ তিলাওয়াত করতে হয়, এটা কি আপনাদেরকে কেউ বলেছে না বলে নাই? কেন প্রত্যেক জুমায় সূরা কাহাফ তিলাওয়াত করতে হবে? কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটু মনোযোগের সাথে শুনতে হবে। প্রত্যেক জুমায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সূরাতুল কাহাফ তেলাওয়াত করতে আমাদেরকে উৎসাহিত করছেন, এর পিছনের কারণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরাতুল কাহাফ যে ব্যক্তি জুমার দিন তেলাওয়াত করবে, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তার যে জীবন, এই যে হায়াতটা, আল্লাহ পাক এটাকে নূর বা আলো দিয়ে ভরে দিবে। আলোর কেন দরকার হয়? আলোর দরকার হয় কেন? অন্ধকার থেকে নিজেকে বাঁচানো বা অন্ধকারে পথ দেখা, পথ খুঁজে পাওয়া, এই জন্য তো আলোর প্রয়োজন হয় নাকি? তাহলে আপনার জীবনটাকে আলো দ্বারা ভরে দেওয়া হবে। অর্থাৎ আমরা যে পৃথিবীর জীবনে বসবাস করছি, চারপাশে অনেক অন্ধকার আছে কি নাই? এই অন্ধকার গুলো কাটিয়ে উঠতে আপনাকে সূরাতুল কাহাফ কাজে দিবে ইনশাআল্লাহ। তো নূর দিয়ে ভরে দেওয়ার অর্থ হচ্ছে আপনার জীবনটাকে আল্লাহ পাক ঈমানের নূর দিয়ে ভরে দিবেন ইনশাআল্লাহ। সত্যি সত্যি কথা কি জানেন, যে আমরা এখন চিন্তা করতে ভালোবাসি না, পছন্দ করি না। আমাদের চিন্তা করার সময় কোথায়? আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশের পেস্ট নিয়ে বাথরুমে যেতে হয়, কারণ আমাদেরকে অফিস ধরতে হবে 8টায় 9টায়, কাউকে স্কুলে কলেজে ইত্যাদি ইত্যাদি। চিন্তার সময় কোথায়? চিন্তা তো করতাম আমরা তাহাজ্জুদের ওয়াক্তে, তাহাজ্জুদের নামাজ পড়ে চুপচাপ বসে চিন্তা করতাম, কি হচ্ছে, কি হতে পারে, আমার কি হালত, আমি কি করব, দুনিয়াতে কি করলাম, পরকালে কি উত্তর দিব, ইত্যাদি। চিন্তার সময় হচ্ছে ফজরের নামাজের পরে। দেখা যায় 70% মানুষই ওই সময় জাগনা থাকে না, তাই না? চিন্তার সময় কোথায়? সকালবেলা যখন আমরা উঠি, শুরু হলো ফার্স্ট লেন অফ লাইফ, মানে রেস, দৌড়ানো। আমরা ঢাকার ফ্লাইওভারের উপর উঠে দেখি মানুষ ছুটছে, খালি ছুটছে। 1 সেকেন্ড কেউ কাউকে ছাড় দিবে না। গাড়ি ড্রাইভ করছি, 1 সেকেন্ড সে যে ছাড় দিবে, একটু দাঁড়াবে, আমরা চলে যাব, ছাড় দিবে না। আর ও আর প্রতিযোগিতায় আছে, কে কার আগে যেতে পারে, কেউ কাউকে ছাড় দেন। এটা কি, কিসের প্রতিযোগিতা? দুনিয়া। এই ব্যস্ততা কিসে বলেন? দুনিয়া। এখন এই ব্যস্ততার সময় ঠান্ডা মাথায় চিন্তা করার সময় কোথায়? ভাবতে হবে, চিন্তা করতে হবে। একটু থামেন। এই যে ব্যস্ততার যুগে আপনি ঢুকে গেছি আমরা, সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত একটাই ফিকির, একটাই চিন্তা, টাকা পয়সা, বাড়ি গাড়ি, স্ত্রী সন্তান, বউ বাচ্চা, আমার ক্যারিয়ার, আমার রিজিক, এই তো। একটু এর মাঝে সময় নেন, আল্লাহকে সময় দেন, নিজের অতীতের পাপগুলোকে নিয়ে ভাবেন। কত বছর আমরা পৃথিবীতে থাকতে পারি? হাইয়েস্ট কত বছর? 100 বছর হাইয়েস্ট। ভাবেন তারপরে কি হবে? আমার পরে আমি কোন প্রজন্ম রেখে যাচ্ছি? ওরা কি আদৌ আমার জন্য রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা পড়তে পারবে? আমি কি ওকে শিক্ষিত করলাম? আলিফ বাও তো চিনে না আমার ছেলেটা, আমার ছেলে আলিফ বাই চিনে না। এই জেনারেশনের একটা জেনারেশন ছিল, আমাদের আগের জেনারেশন, মাশাআল্লাহ। তখন কি হতো? প্রত্যেকটা গ্রামে গ্রামে, শহরে শহরে, স্কুলে কলেজে, বিভিন্ন জায়গায় বাধ্যতামূলক আপনি আরবি পড়তেন। এখন বিশ্বাস করেন তো? আপনি তো বিশ্বাস করেনই, জানি। বিশ্বাস করেন কি যে আপনি এখন আরবি থেকে অনেক দূরে সরে গেছেন? আপনি এই যে পড়াশোনা করেছেন, ওই যে ভাই হাত তুললেন ফিজিক্সে, মিনিমাম 20 বছর। আপনি 20 বছরে 20টা সূরা শিখেছেন কি? আমরা আমাদের পরের জেনারেশনকে কোন হালতে রেখে যাচ্ছি? এগুলো কি ভাবতে হবে না? হবে না? আলী ইবনে আবি তালেবের একটা কথা বলি, তাহলে আপনি বুঝবেন। আলী ইবনে আবি তালেবের নাম কি শুনেছেন আপনি? শোনা উচিত ছিল। তারা আপনার আইডল। আমাদের আইডল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবে তাবেঈন, ইমামগণ, মুজতাহিদ কেরাম, মুজাহিদ কেরাম। আলী ইবনে আবি তালেব বলতেন যে মানুষ যখন দুনিয়ায় চলাফেরা করে, তখন মনে হয় সে ছাড়া দুনিয়াতে আর কিছুই নাই। আর সে এমন ভাবে দুনিয়া থেকে চলে যায়, মনে হয় সে কখনো দুনিয়ায় ছিলই না। দুটো কথা ভাবেন, ভাবতে হবে। আজকের লেসনটা কি? ভাবতে হবে। তিনি বলছেন মানুষ এমন ভাবে দুনিয়ায় চলাফেরা করে, মনে হয় সে ছাড়া দুনিয়াতে আর কিচ্ছু নাই। আমাদের চলাফেরা এমন না? দেখেন, প্রত্যেকটা অঙ্গনেই, পলিটিক্যাল অঙ্গন, ইকোনমিক অঙ্গন, ধর্মীয় অঙ্গন। পলিটিক্যাল অঙ্গনে একজন নেতার চলাফেরা দেখলে মনে হচ্ছে সে ছাড়া কিছুই নাই দুনিয়াতে। যারা অর্থনৈতিক জীবনের নেতৃত্ব দিচ্ছেন, তাদের কাছে মনে হচ্ছে আমরা ছাড়া দুনিয়ার ইকোনমির আর মধ্যে কিছুই নাই। আমরা যারা ধর্মতাত্ত্বিক ভাবে চলাফেরা করি, মনে হয় যে এই হুজুর ছাড়া আর কিছুই নাই দুনিয়াতে। আমার চেয়ে বড় শাইকার কে আছে? আমার চেয়ে বড় আর আলেম আর মুফাসসির কে আছে? সমস্যা সবার ভিতরে। শুধু এক শ্রেণীর মানুষকে আপনি টার্গেট করে আঘাত করে কথা বলা যাবে না। দেখতে হবে
দূরদর্শিতার সাথে, সমস্যা সবার ভিতরে। এখন দেখেন, আমরা দুনিয়াতে চলছি, মনে হচ্ছে যে আমরা ছাড়ার কিছুই নাই মনে হয়, কিন্তু মানুষ দুনিয়া থেকে চলে গেছে প্রায় মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ এখন দুনিয়া থেকে চলে গেছে। সূচনা থেকে এই পর্যন্ত তাদের কোনো খবর আছে? তাদের খবর আছে যারা এই দুনিয়াতে থাকাকালীন এমন কিছু করে গিয়েছিল যার ফলশ্রুতিতে আল্লাহ পাক তাদেরকে চিরস্মরণীয় করে রেখেছে। আমরা কি আবু বকর সিদ্দিকের নাম শুনে নেই? তার কৃতিত্ব মর্যাদা কি কমে গেছে না বেড়েছে? ওমর ইবনুল খাত্তাবের নাম শুনি নাই? পৃথিবীর শেষ পর্যন্ত তার মর্যাদা কি কমে যাবে? উসমান বিন আফফানের নাম শুনেছেন? তার কথা কি আমরা আলোচনা করি না সম্মানের সাথে? আলী রাদিয়াল্লাহু আনহুর কথা বললাম, তার কথা কি আমরা সম্মানের সাথে আলোচনা করি না? করি। তার মানে আমরা আমাদের কীর্তি দিয়ে, ভালো কিছু কাজ দিয়ে এই দুনিয়াতেও অমর থাকতে পারি, আল্লাহর কাছেও সম্মান পেতে পারি। এটাই কি আমাদের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত না? ভাবতে হবে কিনা? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। দাউদ আলাইহিস সালাম ছোট, তখন 14-15 বছর বয়স হবে। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে বলেছিলেন, তুমি তোমার সম্প্রদায়কে নিয়ে এই জেরুজালেমে যুদ্ধ করবে। কাকে বলেছেন? মূসা আলাইহিস সালাম। তুমি মূসা আলাইহিস সালাম তোমার সম্প্রদায়কে নিয়ে এই জেরুজালেমে গিয়ে যুদ্ধ করো। ওখানে আমালেকা নামে একটা সম্প্রদায় আছে, এরা খুবই শক্তিশালী, তবে তোমরা যদি ইমানদার হও তোমরা এর উপর বিজয় লাভ করবে। এর আগ পর্যন্ত এরা কিন্তু ওখানে ঢুকতে পারে নাই। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক শর্ত দিলেন, যদি যুদ্ধ করে জয় করতে পারো তাহলে তোমাদের এই জায়গাটা তোমাদের। তো মূসা আলাইহিস সালাম বললেন তার কওমকে, চলো যুদ্ধ করি। মূসা আলাইহিস সালামের কওম বলছে, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ওয়া ইন্না হাহুনা কাঈদুন। এই মূসা, তুমি যাও আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকি। কথা কি বুঝতে পারেন নাই? মানে এরা কোন কওম? ওই যে ফেরাউনকে ডুবে মরতে দেখেও বিশ্বাস করে না, বাছুর পূজা শুরু করে। আল্লাহ পাক একটার পর একটা নিদর্শন দেখান, তাও অস্বীকার করে। তাওরাত নিতে গিয়েছেন মূসা আলাইহিস সালাম, এসে দেখেন তারা বাছুর পূজা শুরু করেছে। মান্না সালোয়া আল্লাহ দিচ্ছেন, তাও অস্বীকার করে। মৃত থেকে জীবিত করেন, তাও অস্বীকার করে। শেষমেশ বলে বসলো যে, ইয়া মূসা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা। এ মূসা, আমরা তোমার প্রতি বিশ্বাস করব না যতক্ষণ না আল্লাহকে সামনে দেখাচ্ছ আমাদের চোখ দিয়ে। এটা সেই জাত যে নবীদেরকে এত কষ্ট দিয়েছে। মূসা আলাইহিস সালাম যখন বললেন চলো, আল্লাহ পাক যুদ্ধের কথা বলেছেন, ওটা যুদ্ধ করে জয় করতে পারলে আমাদের হয়ে যাবে। তো বলছে, ওখানে আমালেকা সম্প্রদায় আছে এত বড় শক্তিশালী, তুমি যাও তোমার রবকে যুদ্ধ করো, আমরা এখানে বসে আছি। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের মাঠে 313 জনকে নিয়ে পরামর্শ করছেন কি করব, যুদ্ধ করব কিনা, তখন আমাদের মুসলিম সেনা বাহিনীর মধ্যে যে সাহাবীরা ছিলেন, সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে নিয়ে বদরের মাঠ কেন? যদি উত্তাল সাগরেও ঝাঁপ দিতে চান আমরা সেখানেও ঝাঁপ দিব ইনশাআল্লাহ। কত পার্থক্য, তাই না? তিনি বলছিলেন যে আমরা সেই কথা আপনাকে বলবো না যে কথা মূসার কওম মূসাকে বলেছে, বরং আপনি যদি আদেশ করেন আমরা উত্তাল সাগরেও ঝাঁপ দিতে পারব। এমনি এমনি তো বদরের যুদ্ধ আসে নাই, বিজয় আসে নাই, এইসব ইমানের কারণে এসেছে। এখনো কি এই মাজলুম ভাইয়েরা উত্তাল সাগরে ঝাঁপ দেয় নাই? তারা তাই করছে। ওদিকে আসছি আমি পড়ে, এই জায়গাটা একটু বুঝেন। তো যুদ্ধ তারা করলো না। যুদ্ধ করলো না। আল্লাহ পাক শাস্তি দিলেন। কি শাস্তি? 40 বছর আল্লাহ পাক ওদেরকে একটা জায়গায় ঘুরপাক খাওয়ানো শুরু করবে। সকালে উঠে একটা পাহাড়কে কেন্দ্র করে ঘুরতো, সন্ধ্যায় এসে আবার সেই জায়গায় থেমে যায়। এটাকে বলা হয় তিহ উপত্যকার 40 বছরের শাস্তি। সূরা বাকারার মধ্যে দলিল আছে। এবার মূসা আলাইহিস সালামের জীবনটা শেষ, উনার হায়াত শেষ, উনি চলে গেলেন আল্লাহর কাছে। পরবর্তীতে নবী হলেন ইউশা বিন নুন। কি নাম? ইউশা বিন নুন। মনে রাখার চেষ্টা করেন, ভুলে যান না আবার। ইউশা বিন নুন একজন নবী। এবার ইউশা বিন নুনের সময় ওই বনু ইসরাইলি বলছে যে আমরা যুদ্ধ করতে চাই, ওই জায়গা আমরা দখল করতে চাই। আর ভাত খাওয়া কমায় দেন, রুটি খান বেশি করে, আর ভাতের চেয়ে তরকারি বেশি খাবেন। চিনি খাওয়া কমায় দেন, মধু খান, কালিজিরা খান, রাতের বেলা ঘুমান, রাত জায়গার না, ফজরের পর জায়গা থাকেন, ব্রেন শার্প হবে ইনশাল্লাহ। তখন বুঝতেও সুবিধা হবে, মনে রাখতেও সুবিধা হবে। আমাদের ব্রেন এখন কেমন জানেন? বিশ্বাস করেন আর না করেন, আমাদের ব্রেন হচ্ছে ওই যে বক্সের মধ্যে যে মাছগুলো থাকে ওই মাছের মতো।
একটা বাক্সের মধ্যে মাছগুলো ঘুরতে থাকে কেন? বছরের পর বছর, দিনের পর দিন কেন ঘুরতে থাকে? কারণ এদের মেমোরির ধারণ ক্ষমতা খুব কম। ওরা কোন রাস্তা দিয়ে আসে ভুলে যায়, মনে করে এই রাস্তা দিয়ে আমি আসি নাই, আবার ওই রাস্তায় যায়। বাঙালির ব্রেন মাশাআল্লাহ এরকম হয়ে গেছে। আমি নিজেও বাঙালি, কিন্তু আমি এই অবস্থায়, আমাদের এই অবস্থাটাকে নিয়ে গর্বিত না। আমাদের ব্রেন হয়েছে ইস্যু পাগল, ইস্যু পাগল। আজকে একটা ইস্যু ধরায় দিবে, ওইটা নিয়ে 7 দিন লাফাবে। আরেকটা ইস্যু 7 দিন পর আসবে, ওই আগের ইস্যু শেষ, গন কেস। আজকে আমরা যখন ফ্লাইওভার দিয়ে আসছিলাম তখন ওখান থেকে আসার সময় মনে হচ্ছিল এই তো কয়েকদিন আগে এখানে এই মার্কেটটা পুড়ে গিয়েছিল। এখন কয়জনের মনে আছে? মনে ছিল কি? আমাদের ব্রেন খুবই শর্ট টাইম মেমোরি লস হয়ে গেছে। এই জন্য মনোযোগ বাড়ানোর জন্য কি করতে হবে বললাম, ভাত খাওয়া কমাইতে হবে, তরকারি খাইতে হবে বেশি, আর কি চিনি খাওয়া কমাইতে হবে, মধু খাবেন, কালোজিরা খাবেন, রাত জাগবেন না, ফজরের পর জিকির আজকার তাসবিহ তাহলিল করবেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে প্রতিদিন কমপক্ষে 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করতে হবে, না হলে মেমোরি ড্যামেজ হয়ে যাবে। এই কারণে আমাদের মেমোরি আস্তে আস্তে ড্যামেজ হতে 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 দেখেন আমরা আর এই জেনারেশনের মধ্যে আপনি বুখারী খুঁজে পাচ্ছেন না। ইমাম বুখারী নাই, আবু হানিফা এই জেনারেশনে নাই, এই জেনারেশনে শাফিঈ আহমদের মতো মানুষ নাই। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। মাঝখানে কিছু কথা বললাম, মন খারাপ করেন, আপনাদের ভালোর জন্য, আমার ভালোর জন্য। আল্লাহ পাক আমাকে আমল করার তৌফিক দান করুন, আপনাদেরকে আমল করার তৌফিক দান। ইউশা বিন নুন এখন বলছেন যে আচ্ছা তোমরা তো আবার যুদ্ধ করতে চাচ্ছ, মুসা আলাইহিস সালামের সময় তো যুদ্ধ করতে বলা হয়েছিল, করো নাই। এখন যদি আবার যুদ্ধের কথা বলা হয়, যদি তোমরা আবার পালায় যাও, তখন তারা বলছে ওয়ামা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহ, কেন আমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করব না? ওয়াকাদ উখরিজনা মিন দিয়ারিনা, আমাদেরকে আমাদের বাড়িঘর থেকে বের করে দেওয়া হয়েছে, ওয়া আবনাইনা, আমাদের সন্তান থেকে বিচ্ছেদ করানো হয়েছে, কেন যুদ্ধ করব না? অবশ্যই যুদ্ধ করব। তো বলছি ঠিক আছে, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করলাম। করেন, আল্লাহর কাছে দোয়া করা হলো, আল্লাহ পাক বললেন জিহাদ ফরজ করলাম, নাও যুদ্ধ করো। ওখানে কোন সম্প্রদায় আছে? আমালেকা, অনেক শক্তিশালী, অনেক বিশাল দেহী। এখন যুদ্ধের আয়াত ফরজ হওয়ার পরে এখন বনু ইসরাইল বলছে আচ্ছা আমাদেরকে একটা নেতা নিযুক্ত করে দিন, তাহলে সেনাপতি নিযুক্ত করুন। সেনাপতি লাগে কি লাগে না? 15 থেকে 20 বছরের ছেলে পেলের যা অবস্থা দেখলে আমাদের চোখ দিয়ে পানি বের হয়। আবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ ওই যুগে আমরা, এই যুগটা আমরা এইভাবে নষ্ট করিনি, আলহামদুলিল্লাহ। কি একটা অবস্থা! এদের অর্ধেকের সাইকোলজি নষ্ট করে দিয়েছে বিভিন্ন মুভিজ, সিনেমা। এখনকার অনেক মুভিজে দেখায় যে সে গ্যাংস্টার হচ্ছে, গ্যাংস্টার হওয়াটা একটা প্যাশন, ওইটা দেখে দেখে সে নিজেও গ্যাংস্টার হওয়ার চেষ্টা করে। সাইকোলজি নিয়ে খেলে। কিছু কিছু মুভিজ এখন রিলিজ করা হয়, আমি দেখি না, আমাকে বলা হয়েছে। এগুলো উৎসাহিত করে মানুষকে এ ধরনের গুন্ডামি কাজ করতে, প্রেমিকাকে নিয়ে পালায় যাবে, এটা করবে সেটা করবে, এগুলো তো উৎসাহিত হয়ে ছেলেবেলার এই কাজগুলো করে। না পড়াশোনা করতেছে, না ইতিহাস জানে, না সংস্কৃতি, না বিশ্ব, না অর্থনীতি, না ধর্ম। আসলে আসি কোন দিকে? এর চেয়ে আমাদের এর আগের এইজ যারা, যাদের বয়স এখন 50-60, এই জেনারেশনটা মাশাআল্লাহ অনেক ভদ্র ছিল। আমি হলফ করে বলতে পারি, আমার কথা আপনারা মন খারাপ করেন না, এটা আমার কনফিডেন্স থেকে বলছি। এখন যদি আরেকটা মুক্তিযুদ্ধ হয়, এই জেনারেশন অস্ত্র হাতে নিতে পারবে না। ওই অস্ত্র হাতে নিবে ওই যাদের বয়স 40, ওই 50, এরাই। আমাদের এই যে কিশোর গ্যাং, টিকটক জেনারেশন আর যুবক সমাজকে আপনি খুঁজেই পাবেন। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আর এটার জন্য ভাই আমাদের যাদের দাড়ি পেকে গেছে আমরা দায়ী সমানভাবে। কারণ আপনি নিজের ফিকির করেছেন, আপনার সন্তানের ফিকির কোথায়? ছেলে সারা রাত পর্ন দেখে, আপনার মেয়ে সারাদিন ছেলেদের সাথে কথা বলে, আপনার মেয়ে ছেলে যে ডেট করতেছে এখানে ওইখানে, জেনা করতেছে, মদ খাচ্ছে, গাড়ি নিয়ে ধুমসে ড্রাইভ করতেছে মেয়েকে নিয়ে। আপনি মনে করতেছেন বাচ্চা ছোট আছে, বড় হলে ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ, আপনি বাচ্চাকে পড়াচ্ছেন না, কোরআন শেখাচ্ছেন না, হাদিস শেখাচ্ছেন না। জেনারেল লাইনে যে পড়াচ্ছেন, জেনারেল লাইনে পড়াশোনা করার পরে সে হচ্ছেটা কি? কি শিখলো? স্যারকে দেখলে থাপ্পড় মারে। এখনকার ছেলেপেলে অনেকে স্যারকে সম্মান করে। স্যার নকল ধরে ফেলেছে, স্যারকে এক থাপ্পড় দিল। গুন্ডামি শিখেছে, গুন্ডামি, আদব, সবর, নীতি নৈতিকতা, এইগুলো নাই, উঠে যাচ্ছে দিন দিন। দেখেন আমরাও স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, কিন্তু আমরা তো বেয়াদব ছিলাম। বেয়াদবি এক জিনিস আর দুষ্টামি এক জিনিস। আমরা দুষ্ট ছিলাম, খুব দুষ্ট ছিলাম, দুরন্ত, খেলাধুলা পছন্দ করতাম, দুরন্ত দুষ্টামি করতাম।
স্যারদের সাথে আমাদের একটা ফ্রেন্ডলি সম্পর্ক ছিল, বন্ধুর মতো, কিন্তু আমরা কখনো বেয়াদবি করি না। এখন দেখবেন ওয়াজে আলেমদের সামনে গিয়ে বেয়াদবি করতেছে, ওলামায়ে কেরামের সামনে যে একটু মানে ভদ্রভাবে কিছু কথা বলে মাসালা জিজ্ঞাসা করে ওখানেও গিয়ে বেয়াদবি করতে, কথা বলাই জানে না কিভাবে কথা বলতে হয়। আল্লাহর ওয়াস্তে ভাই, আকীদার আমলের এই যে আখলাকের সংশোধন করেন, না হলে আমাদের সামনে মহা বিপর্যয় অপেক্ষা করছে। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন, বলি আমিন। অনেক লম্বা হয়ে যাবে, ওদিকে যাচ্ছি না, মূল জায়গা থেকে একটু শেষ করে দেব। আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, একটু খেয়াল করেন। আর ইউশা বিন নুনের কাছে এখন এরা বলছে নেতা দাও, নেতা। ইউশা বিন নুন বলছে ঠিক আছে আমি দোয়া করলাম, আল্লাহ পাক তালুতকে নেতা বানালেন। কাকে? তালুত। এখন বনু ইসরাইল বলছে ওর নেতৃত্ব আমরা মানি না। কেন মানো না? যে ওর তো টাকা পয়সা নাই, ওর তো স্ট্যাটাস নাই। যে আমাদের কাছে নেতৃত্বের মানদণ্ড যেগুলা, আমরা টাকা পয়সা থেকে নেতা বানাই না। আপনার টাকা নেই, আপনি নেতা হতে আসছেন কেন? আপনার স্ট্যাটাস নাই, আসছেন কেন? ও বনু ইসরাইল একই কথা বলছে, ওর তো টাকা নাই, স্ট্যাটাস নাই, নেতা হবে কেন? তখন আল্লাহ পাক বলছেন যে ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম। আল্লাহ পাক তো তালুতকে দুটো কোয়ালিটি দিয়েছেন। আল্লাহ পাক তাকে শারীরিক শক্তি দিয়েছিলেন এবং জ্ঞান দিয়েছেন, প্রজ্ঞা এবং জ্ঞান দিয়েছেন। তার নেতৃত্বের মানদণ্ড কয়টা এখানে পেলেন? দুটা। শারীরিক শক্তি থাকতে হবে ঠিকঠাক, ফিজিক্যালি স্ট্রং না হলে তো সে ডিল করতে পারবে না, আর মেধা থাকতে হবে, জ্ঞান। আসলে কি এই দুইটা এখন নেতৃত্বের মানদণ্ড? সুবহানাল্লাহ। অদ্ভুত সিস্টেম বিশ্ববাসীকে দেওয়া হয়েছে, বিশ্ববাসীকে একটা অদ্ভুত সিস্টেম দেওয়া হয়েছে। একজন মেজর, একজন কর্নেল, একজন পিসিএস ক্যাডারের মানুষ এমন একজন মানুষকে স্যালুট করে যে মানুষটা অক্ষর জ্ঞান নাই, নামও স্বাক্ষর করতে পারে, এবং সে বিভিন্ন জায়গায় দুর্নীতি করে আসছে, টাকা পয়সা লুটপাট করে আসছে। একজন বিসিএস ক্যাডার এবং একজন আর্মি অফিসার, একজন জেনারেল, একজন মেজর তাকে স্যালুট করছে। কি সিস্টেম! অথচ তার চাইতে এই ব্যক্তি নেতৃত্ব পাওয়ার অনেক বেশি যোগ্য। জ্ঞান তার আছে এবং শারীরিক শক্তি তার আছে, তার প্রশিক্ষণ আছে, সবকিছু তার মধ্যে আছে। কি সিস্টেম বিশ্ববাসীকে দেওয়া হয়েছে! সুবহানাল্লাহ। আমি ফিলোসফিও পড়েছি অনেকদিন। অ্যারিস্টটল এবং প্লেটোদের যুগে এটাকে বলা হতো দি কমিউনিটি অফ ফুলস। একটা পড়ে দেখবেন, স্যার সলিমুল্লাহর লেখা অনেকগুলো বই আছে, এর মধ্যে পড়ে দেখবেন। মানে অজ্ঞতার একটা যুগ, অজ্ঞতার শাসন, অজ্ঞতার কমিউনিটি। এখানে ইউশা বিন নুন নেতৃত্ব দিলেন কাকে? তালুতকে। ওরা বললো মানি না। তো আল্লাহ পাক মনোনয়ন করেছেন, এখন না মানলে তোমরা আযাব ভোগ করবা। তারপরে তারা মেনে নিল, এবার যুদ্ধে যাচ্ছে। ওই জেরুজালেম মুক্ত করতে যাচ্ছে। যে জেরুজালেম এখন তারা মুক্ত করতে চাচ্ছে, ওই জেরুজালেম তালুতের বাহিনী মুক্ত করতে যাচ্ছে। বলেন তো তালুত এবং বনু ইসরাইল তখন ভালো না খারাপ? ভালো না খারাপ? তারা কি মুসলিম না মুসলিম? তারা তখন মুসলিম না মুসলিম? মুসলিম। তারা তখন ইউশা বিন নুনের উম্মত, তার আগে ছিল মুসা আলাইহিস সালামের উম্মত। এবার তালুত বললেন যে আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করবেন, সামনে নদী আছে, এই নদীর পানি পান করতে পারবে না। যদি পান করো তাহলে তোমাদের নাম কাটা, তোমরা আর যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না। ফামান শারিবা ফালাইসা মিন্নি। যে ব্যক্তি এখান থেকে পানি পান করবে সে আমার অন্তর্ভুক্ত না। ওয়ামান লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি। যে ব্যক্তি এখান থেকে পানি পান করবে না সে আমার সাথে যুদ্ধে যেতে পারবে। ইল্লা বিগুরফাতিন বিয়াদিহি। মানে এক অঞ্জলি পানি শুধু পানি পান করতে পারবে, এক অঞ্জলি পানি, এতটুকু, বেশি না। ফাশারিবু ইল্লা কলিলাম মিনহুম। আল্লাহ পাক বলেন ওদের বেশিরভাগই পানি পান করলো, অল্প কিছু বাদ দিয়ে। অল্প কিছু সংখ্যা তাফসীরে এসেছে 313 জন বাদ দিয়ে। 313 জন বাদ দিয়ে। 313 যে বদরে, এখানেও। এবার এই 313 জনকে নিয়ে তালুত এগিয়ে গেল, গিয়ে দেখলো বিশাল বাহিনী, বাপরে বাপ, একদম আমালেকা সম্প্রদায়। সেখানে নেতৃত্ব দিচ্ছে ওদের সেনাপতি, তার নাম জালুত। কি নাম? জালুত। এবং এই জালুতের বাহিনী দেখে মুসলিম বাহিনী বলছে যে লা তাকাতা লানা বিজালুতি ওয়া জুনুদি। এই জালুতের বাহিনীর সাথে পেরে ওঠার ক্ষমতা তো আমাদের এখন হবে না। কিন্তু যারা ভেবেছিল যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, যাদের ঈমান দৃঢ় ছিল, তারা বলেছিল কাম মিন ফিআতিন কলিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ। তোমরা ভয় পেও না, আল্লাহর হুকুমে বহু ছোট ছোট দল বড় বড় দলের উপর বিজয় লাভ করেছে। এটা তারা বলে একটা দোয়া করলো, এই দোয়াটা শিখে নেবেন। তারা একটা দোয়া করলো, তারা বললো রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফির। আর আল্লাহ পাক বলেন ফাহাজামু বিইذনিল্লাহ। আল্লাহ পাকের হুকুমে
তারা এই মাত্র 313 জন নিয়েই জালুতের বিশাল বাহিনীকে পরাজিত করে। বুঝতে পারছেন? এবং এই বাহিনীতে দাউদ আলাইহিস সালামও ছিলেন, তখন তিনি ছোট। এই জালুতকে হত্যা করেছে দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের পরে আসলো তার ছেলে সুলাইমান, নাম কি? সুলাইমান আলাইহিস সালাম। এই সময় আরো সমৃদ্ধি লাভ করলো, এত সমৃদ্ধি যে বাতাসের উপর নিয়ন্ত্রণ। জিনরা ডুবুরির কাজ করে পাথর এনে দেয়, জিনরা ডুবুরির কাজ করে মণিমুক্তা এনে দেয়। জিনদেরকে দিয়ে এই যে বাইতুল মুকাদ্দাস তিনি নির্মাণ করালেন আবার, তাই না? এই যে বাইতুল মুকাদ্দাসে করা হচ্ছে। তারপরে বাতাসকে যদি বলেন এখান থেকে আমাকে নিয়ে যাও, 1 মাসের পথ এক বেলায় চলে যাচ্ছে। পিঁপড়া হাঁটছে, সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার ভাষা বোঝেন, পাখির ভাষা বোঝেন। তারা তেলাওয়াত করেন, মাছ এসে তেলাওয়াত শোনে। মানে এমন একটা সভ্যতা, এই সভ্যতা পৃথিবীতে আসেনি কখন। এবং আপনি যতই সায়েন্স এন্ড টেকনোলজির কথা বলেন না কেন, এই লেভেলে আপনি যেতে পারবেন কখনো পারবেন না। কারণ সুলাইমান আলাইহিস সালাম একটা দোয়া করেছিলেন, রব্বি হাবলি মুলকান, আল্লাহ আমাকে এমন রাজত্ব দান করো লা ইয়ামবাগি লি আহাদ, যেমন রাজত্ব আপনি কাউকে দেন নাই কখন।